মাঝে মাঝে প্রশ্ন করি নিজেকে, কে আমি? বুকের ভেতরে শব্দ করে কেউ, সে বলে, খুঁজে দেখো, ভাবতে শেখো, কে তুমি? আমি বলি, এটা তো কোনো উত্তর নয়, একটু এড়িয়ে যাওয়ার মতো কথা। আবারও সে বলে, তুমি খুঁজতে থাকো। আমি খুঁজে বেড়াই আমাকে, আমি খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠি, কিন্তু খুঁজে পাই না। চোখ বন্ধ করে অনুসন্ধান করি, আমার ভেতরে ডুব দেই, তাকে খুঁজতে চেষ্টা করি। সে লুকিয়ে যায়, চোখের আড়াল হয়ে যায়, কিন্তু আমি অনুভব করি কেউ একজন আছে, সে আছে আমারই মাঝে। কিন্তু তাকে আমি খুঁজি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমি খুঁজি, খুঁজে খুঁজে আবার আমি ক্লান্ত হই, তাকে পাই না। সে লুকিয়ে যায়, সে বুঝতে পারে আমি তাকে খুঁজে বেড়াই, তাই আমাকে সে ধোঁকা দেয়। একদিন সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বের হলো আমার শরীর থেকে। আমি পড়ে আছি মাটিতে, সে বেরিয়ে গেছে, সে আমার চিরচেনা রুহু। তাকে শুধু অনুভব করতাম, কিন্তু কখনোই দেখতাম না। এখন সে আমাকে দেখছে, আমি পড়ে আছি মাটিতে লাশ হয়ে, সে দেখছে। আমি আমার হাত পা শরীর কোনো কিছুই নাড়াতে পারছি না। রুহু হাসছে মিটিমিটি, সে বলছে, তোমার শরীর এখন জীর্ণ শীর্ণ, আমি আর তোমাতে নেই, আমি চলে যাই। আমি বুঝলাম সে কেন লুকিয়ে থাকতো, সে কেন আমার সাথে কথা বলতো না, খুব একটা ধরা দিতে চাইতো না। কারণ সে পালিয়ে যাবে যখন আমি জীর্ণ শীর্ণ শরীর, হাড্ডিসার দেহ। রুহু চলে গেছে, সে চলে গেছে তার মতো। সে কোথায় গেছে সে কথা বলে যায়নি আমাকে। আমি পড়ে আছি লাশ। আমাকে কাফনের কাপড় পরিয়ে দাফন করা হলো। চোখ বন্ধ করে আমি শুয়ে আছি মাটির কবরে, আর কিছু মনে নেই।